মোমো কিন্তু এখন শুধু নেপালিদের খাবার না, বাঙালিরাও কিন্তু মোমো খেতে এখন খুবই পছন্দ করে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে বানাবো চিকেন মোমো। সো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো রেসিপিতে। সো মোমোর ফিলিং এর জন্য এখানে আমি কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি। ফার্স্টে এখানে ছোট সাইজের একটা বাঁধাকপি নিয়েছি গাজর আর নিয়েছি স্প্রিং অনিয়ন। মোমোর ফিলিংটার ভিতরে এই তিনটা ভেজিটেবল ইউজ করলে আমার কাছে খুবই মজা লাগে। ভেজিটেবল গুলোকে আমি একদম শ্রেড করে নিয়েছি, আর এখানে আমি অনেকগুলো পরিমাণে কাঁচামরিচ দিব, কারণ মোমোটা ঝাল ঝাল খেতে কিন্তু খুবই মজা লাগে। আগে থেকে বেটে রাখা এখানে মুরগির মাংসটাও অ্যাড করে দিলাম, আর এখানে এখন অ্যাড করবো সোয়া সস। এগুলো সবকিছুর পরিমাণ কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, ডেসক্রিপশন থেকে আপনারা দেখে নেবেন। সো এখানে আমি সিরাচার সস অ্যাড করলাম অনেকগুলো পরিমাণে রসুনের গুঁড়ো, আর করলাম হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো, আর এখানে আমি সেসমি অয়েল ছিল ওইটাও অ্যাড করে দিলাম অল্প একটু পরিমাণে লবণ। এখন সবকিছু ভালো করে মিক্স করে নিব। সবকিছু ভালো করে মিক্স করার পরে লুকটা দেখতে কিছুটা এমন হবে। সো আমার মোমোর ভিতরে ফিলিংটা রেডি। আর এখানে যে শীটগুলো এগুলো আমি সব নিজে হাতে বানিয়ে নিয়েছি। মোমো শীটগুলো আমার কাছে সব থেকে সহজ যেই শেপটা লেগেছে মোমোটা বানাতে, আমি ওই শেপে মোমোগুলোকে বানিয়ে নিচ্ছিলাম। আমি ট্রাই করলাম একটা দেখিয়ে দিতে যে কিভাবে আমি বানিয়েছি। আপনারা অনলাইনে এরকম অনেক ডেমো দেখতে পারবেন, চাইলে আপনারা ওগুলো ট্রাই করতে পারেন। আমার কাছে এই শেপটা একটু সহজ লেগেছে আর দেখতেও সুন্দর লেগেছে, তাই আমি একটু এই শেপে বানিয়ে নিলাম। সো এই তো আমার মোমো সবগুলো বানানোর ডান। সো একটা প্যানের মধ্যে এখানে আমি একটু পানি দিয়ে দিব, আর এখানে আমি একটু পরিমাণে তেল অ্যাড করে দিব। মোমোটা আমি সরাসরি পানির মধ্যে বয়ল করে নিব। আর পানিটা কিন্তু শুকিয়ে আসলে এই যে তেলটা দিয়েছি, এই তেলটার কারণে কিন্তু নিচে একটা সুন্দর ক্রিস্পি একটা ভাব চলে আসবে, ওটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। এখানে আমি অনেকগুলো মোমো বয়ল করতে দিয়ে দিলাম, আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব। আর এখন একটা বানাবো গ্রিন চাটনি। প্রথমে একটু ধনিয়া পাতা দিয়ে দিব পুদিনা পাতা দিয়ে দিব, 3টা কাঁচামরিচ, 2টা রসুনের কোয়া দিয়ে দিব, সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে চিনি দিয়ে দিব, অল্প একটু পরিমাণে টেস্টিং সল্ট। তারপর সবকিছু ব্লেন্ড করে নিব। টেস্টিং সল্টটা দিলে কিন্তু এই চাটনিটা খুবই মজা লাগে। ট্রাস্ট মি, আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। সো আমার এখানে মোমোটাও স্টিম হওয়া ডান, আর দেখতে পাচ্ছেন দেখেন পিছনে কি সুন্দর ক্রিস্পি একটা লুক এসেছে। আর আমি এখানে ক্লিক টু টাচ পেজ থেকে একটা চিলি অয়েল অর্ডার করেছিলাম। চিলি অয়েল আপনারা বাসায় বানাতে পারেন, চিলি অয়েল কিন্তু বানানো খুবই সোজা। তো আমি প্রত্যেকটা মোমোর উপরে এই চিলি অয়েলটা দিয়ে দিচ্ছিলাম যাতে দেখতে খুবই সুন্দর লাগে। সো এই তো আমার স্টাইলে মোমো ডান। আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। সো ইটস অল ফর নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।